ভিডিও শুরুতে আমরা একটি ব্রাউজার সিলেক্ট করে নেব। আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। আপনারা আপনার ইচ্ছামতো যেকোনো ব্রাউজার সিলেক্ট করবেন। সার্চ বাটনে এসে LDTex gov.bd নামে ওয়েবসাইটে সার্চ করবেন। দেখবেন এখানে লেখা দেখাবে ভূমি উন্নয়ন কর। এখানে এসে সিলেক্ট করবেন। তো ওখানে গেলে আপনারা দেখতে পাবেন এরকম একটা ড্যাশবোর্ড। দেখেন আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট লগ ইন করা আছে। তো আমি কিভাবে লগ আউট করে নতুন করে পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ভুলে গেলে পাসওয়ার্ড সেট করতে হয়। তো আমি লগ আউট করে নিলাম। লগ আউট করার পরে দেখুন এখানে আমি আমার লগইন অপশনে গিয়ে সরাসরি ফরগেট এ চাপ দেবো, মানে পাসওয়ার্ড ভুলে গেছি, যেহেতু আমি পাসওয়ার্ড ভুলে গেছি চাপ দিলাম। এখানে এসে ফোন নাম্বারটি দিয়ে দিবেন, আপনার যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটি দিয়ে দিবেন। অবশ্যই সঠিক নাম্বার দিবেন, সঠিক নাম্বার না দেওয়া পর্যন্ত এরা কিন্তু নেবে না। সুতরাং আপনি আপনার সঠিক নাম্বারটি এখানে প্রবেশ করাবেন। নাম্বারটি দেওয়ার পর আপনারা এগিয়ে যান, এই অপশনটিতে ক্লিক করবেন। দেখুন আমি সঠিক নাম্বারটি এবার দিয়ে দিলাম, এতক্ষণ ভুল নম্বর দিয়েছিলাম। এটা হলো আমার সঠিক নম্বর। এখন আমি এগিয়ে যান অপশনে ক্লিক করলাম। এখানে একটি ওটিপি দেওয়া হবে এবং এই ওটিপিটা 2 মিনিটের ভিতরে আপনাকে এখানে বসাতে হবে, তা না হলে ওটিপিটি কাজে লাগবে না। ওটিপি দেওয়ার পর আপনি সাবমিট করুন, এই অপশনে ক্লিক করবেন। সাবমিট করুন। দেখুন এখানে কিছু শর্ত দেওয়া আছে, 8 ডিজিটের পিনকোড হতে হবে এবং কিছু ইউনিক হতে হবে, ছোট বড় কিছু প্রতীক চিহ্ন দিয়ে ইউনিক হতে হবে, তাহলে এখানে এই পাসওয়ার্ডটি সম্পূর্ণ নেবে। দেখুন আমি আমার ইচ্ছা মতো আমি দিয়ে দিয়েছি, যেটা আপনাদেরকে দেখালাম না, সম্পূর্ণ নীল হয়ে যাবে। এখন পাসওয়ার্ড হালনাগাদ করুন অপশনে ক্লিক করবেন। পাসওয়ার্ডটি আপডেট, আমি যেহেতু ক্রোম ব্রাউজারে করছি, ক্রোম ব্রাউজারে সেভ করার জন্য আপডেট করুন সিলেক্ট করলাম, যাতে না হারিয়ে যায়। দেখুন এটা আমার প্রোফাইল, যে অ্যাকাউন্টের মাধ্যমে আমি দেখব যে আসলে আমার বকেয়া কত টাকা আছে বা আমি কিভাবে দেবো, এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো আমার সেই প্রোফাইল। তো আপনারা এখানে এসে অনেক কিছু দেখাচ্ছে, এখানে সরাসরি আপনারা ভূমি উন্নয়ন করে প্রবেশ করবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আর কি ভিডিওটি একটু বড় করলাম। তো আপনারা ভূমি উন্নয়ন করে ঢুকবেন। এখানে দেখাচ্ছে ড্যাশবোর্ডে আপনাকে স্বাগত। দেখেন আমি এর আগে 2টি হোল্ডিং নাম্বার দিয়েছিলাম, সেটা দেখালো। আমি একটাতে ঢুকে গেলাম। এই চোখের মতো যে আইকনটি আছে এটাতে আপনারা ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন আপনাদের সব তথ্য এখানে দেওয়া আছে। দেখেন আমার বকেয়া আছে 2 বছরের, হাল দাবি 130 টাকা, সর্বমোট দাবি 298 টাকা। আমি পেমেন্ট করব কিভাবে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনলাইনে। পেমেন্ট অপশনে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে ই পেমেন্ট পূরণে চাপ দিলাম। এখানে আপনারা যার মাধ্যমে পেমেন্ট করবেন সেই অপশনটি সিলেক্ট করবেন। আমি বিকাশ সিলেক্ট করে নিলাম, যেটা আমি বিকাশের মাধ্যমে দেবো। বিকাশ সিলেক্ট করার পর পরবর্তীতে ক্লিক করলাম। দেখুন বিকাশের মাধ্যমে কীভাবে অনলাইনে টাকা পাওয়া যায়, এটা যে কোনো ফোন থেকেই হবে, আপনার সাধারণ ফোন থেকেই হবে, অ্যান্ড্রয়েড থেকেও হবে। এখানে বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন। এখানে একটা ওটিপি যাবে 6 ডিজিটের, যেটা 30 সেকেন্ডের ভিতরে আপনাকে দিতে হবে। আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে কনফার্ম করলাম। তারপর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে, তা না হলে কিন্তু এটা কোনো কাজ করবে না। আমি আমার পিনকোডটি দিয়ে দিলাম। এটা হচ্ছে বিকাশ পিনকোড, অন্য পিনকোড না। এটা বিকাশ পিনকোড দিয়ে দিলাম। 298 টাকার একটা মেসেজ এরা কেটে নিল আমার। ভেরি সাকসেসফুল একটা অপশন দেখাচ্ছে, তার মানে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেওয়া হয়েছে। দেখেন তার রসিদ, যে আমি যে বিলটা দিয়েছি আমার জমির খাজনা রসিদ, এটা কত টাকা দিয়েছি তার একটা রসিদ। এটা চাইলে আপনারা প্রিন্ট আউটও করে নিতে পারেন, সেভও করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সেভ বা প্রিন্ট আউট করতে। প্রিন্ট আউট করতে হলে প্রিন্ট আউটে চাপ দেবেন, অথবা সেভ করতে হলে প্রিন্ট আউটে এসে এখানে সরাসরি আপনারা দেখেন
পিডিএফ নামে একটা অপশন পাবেন। এখানে ক্লিক করবেন। দেখেন সেভ পিডিএফ ফাইল। সেভ পিডিএফ এ চাপ দিবেন। নিচে এসে দেখবেন যে সেভ সেভ অ্যাজ পিডিএফ এখানে চাপ দিলেই আপনার অ্যাকাউন্টে আপনার মেমোরি বা ফোনে এটা সেভ হয়ে থেকে যাবে অথবা ডেস্কটপে সেভ হয়ে থেকে যাবে। তাহলে আর মানে আপনি চাইলে যখন তখন এটা বাইর করতে পারেন। দেখুন আমার বকেয়া বর্তমান 0। আমি আবারও অ্যাকাউন্টে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। আসলে কি আমার বকেয়া আছে কিনা এটা দেখানোর জন্য। দেখুন বকেয়া 0, বকেয়া 0 মানে আমার অ্যাকাউন্ট থেকে তার টাকা কেটে নিয়েছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।